হ্যালো গাইজ, এটা হচ্ছে একটা হন্টেড হাউস যেখানে আমরা ঘুরতে এসেছি। এই যে আমি এসেছি আর আমার এই দাদা এসছে। একটু হাই করে দাও। হাই। হ্যাঁ, তো এই ঘরটা আজকে আমরা এন্ট্রি করে দেখবো যে এই ঘরটা আসলে আছে কি। আর ওই যে সামনে একটা মন্দির, ওখান থেকে নাকি রাতে মাঝে মধ্যে ঘন্টার আওয়াজ আসে। চলো দেখা যাক। আমরা করবো চল। এই যে ঘরটায় ঢুকছি, এইটা হচ্ছে প্রবেশদ্বার ঘরটার। অনেকবারই পুরোনো, এই যে মাথায় গাছ অবধি হয়ে গেছে। ওই সামনে মন্দির। এই যে এরা এখানে ঘুরতে এসছে সবাই। নমস্কার দাদা, নমস্কার। এই ঘরটা বোঝা যাচ্ছে যে এনারা এখানকার স্থানীয় বাসিন্দা। আমরা প্রথমবার আসছি। এই যে এই একটা ঘর প্রচুর পুরোনো, আর বোঝাই যাচ্ছে আশা করি। ফ্ল্যাশে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এই ঘরটা দেখুন, এই যে মাথায় ফুটো আছে। এই ঘরটায় নাকি অনেকেই রাতে একটা চেয়ারকে আপনা আপনি দুলতে দেখেছেন। চলুন বাকি ঘরগুলো দেখা যাক। এই এনারা এখানে ঘুরছেন। আপনারা এখানকার স্থানীয় বাসিন্দা তো? এই যে এটা একটা টায়ার পুরনো। এই যে চামচিকে অবধি উঠছে এই ঘরটায়, বুঝতে পারছি না। প্রচুর রিস্ক নিয়ে ঢুকেছি, তাই ভিডিওটায় দয়া করে একটুও লাইক করে দেবেন। এই যে এই ঘরটা দেখতেই পাচ্ছেন, কত ভয়ঙ্কর ঘর। আচ্ছা দাদা, এই ঘরটা কি মনে হচ্ছে খুব পুরাতন নাকি? হ্যাঁ হ্যাঁ, খুবই পুরাতন। কি এখন কি লোকজন থাকে না? না, একজন বয়স্ক মানুষ থাকে এখানে এই ঘরটা দেখাশোনার জন্য। এই যে এটা হচ্ছে মা দুর্গার মন্দির। প্রত্যেক বছর এখানে পুজো হয়। আর এই যে এটা হচ্ছে যারা পুজো দিতে আসবে তাদের বসে থাকার জায়গা, এক টাইপের আটচালা। এখানে একসময় রসময় বলি দেওয়া হতো, সেই জন্যেই পরেও এই বাড়িতে একটা অপবাদ রয়ে গেছে যে এই বাড়িটা অনেক পুরনো হলেও এখান থেকে নাকি মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায়। চলুন বাকিটা ঘুরে দেখা যাক। এই যে এইদিকে বন জঙ্গল আছে। আর এই যে এখানে হচ্ছে আমাদের মা দুর্গার পুরাতন মূর্তি। এখন মূর্তিটা যেমন স্বাভাবিকভাবে পূজা হয় তেমনই হয়। জয় মা। চলুন বাকি ঘরগুলো ঘুরে দেখা যাক। আপনারা এখানকার স্থানীয় বাসিন্দা? না না, স্থানীয় নয়, আমরা লোকাল। আচ্ছা, আপনার লোকাল বাসিন্দা, বুঝতে পেরেছি। তা এই বাড়িটাতে কি অস্বাভাবিক কিছু কোনোদিন লক্ষ্য করেছেন? অস্বাভাবিক তেমন কিছু বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি, মানে ভৌতিক কিছু? তেমন কিছু দেখিনি। এ দেখেছিল, তবে এই আমাদের বলতে যায় না। আচ্ছা, আমি মাঝে মাঝে এখান থেকে কান্নার আওয়াজ পাই। এই যে এই মন্দিরটা দেখেছেন, এই নিয়ে হচ্ছেন আমাদের মন্দিরের পুরোহিত মশাই। এই পুরোহিত মশাই অনেক ঘটনার সাক্ষী আছে, অনেক কিছুই অস্বাভাবিক জিনিস লক্ষ্য করতে পেরেছেন। আর এই যে দাদা, আপনি লক্ষ্য করেছেন, আপনার কি বলতে ভয় লাগছে? গাছি উড়ে উঠছে, বুঝতে পেরেছি, গাছি উড়ে উঠছে বলতে গিয়ে গাছি উড়ে উঠছে, বুঝেছি। কি বলছে? ও কিছু জানে না, ও তখন হয়নি। ও কি বলবে? আমি বলছি শুনো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হ্যাঁ অবশ্যই বলুন। এটা জমিদার বাড়ি। হ্যাঁ, বলাই মুখার্জি নাম, স্বর্গে গেছেন। হ্যাঁ, স্টেটটা এখন আছে, মোটামুটি দু একটা লোক চালাচ্ছে। তার ছেলে মারা গেছে, ছেলে নেই, নাতি আছে। ঠাকুরের দেবতা, এটা দেবতা সম্পত্তি। হ্যাঁ হ্যাঁ, দেবতাদের নিয়ে সব থাকে, কাছাকাছি নাতিরাই করে এই পর্যন্ত। হ্যাঁ আচ্ছা, এখানে দুর্গা পুজো হয় তো? হ্যাঁ, দুর্গা পুজো হয়, দুর্গা ঠাকুর আছে। মানে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা হয় নাকি দুর্গা পুজো? বলতে কি ওদের দু চারটে লোক নেমন্তন্ন নবমীতে করে, নবমীতে। আর বাড়ি তো মানে পুজোর সময় ওদের যা গোষ্ঠী, গাদা লোক সব আসে না? প্রত্যেক বছর আসে? প্রত্যেক বছর আসে। খাওয়া দাওয়ার কিছু খাওয়া আয়োজন করা হয় নাকি? খাওয়া দাওয়া আয়োজন বলতে কি ওদের বাড়ির, বলছি না, ওই নবমীর দিন গোটা গ্রামের লোককে আগে একটা করে বলতো বাড়ি বেঁচে। এখন বেঁচে করছে সব বলে। ওটা কোন দিন খাওয়ার নামটা হয়? নবমী নবমীর দিন। নবমী। আর এখানে পাঁটা পড়ে নাকি? না না না, পাটা বলি না। এখানে ওই আগ বলি হয়, ছাঁচি কুমোটো বলি, দুটো বলি।
আর পুজোটা মানে এটা ভালোভাবেই হয়, মানে কোনো খুঁত থাকলে হবে না। এ স্বপ্ন দেওয়া ঠাকুর তো বহু পুরনো ঠাকুর আর জাগ্রত ঠাকুর। আর সে তো বাড়ি বাবুদের পুজো বোঝা যাচ্ছে। আর এই আমি পুরোহিত মানে ঠাকুর নারায়ণ সেবা করি। এই ঠাকুরটা কত বছর আসছে মোটামুটি আনুমানিক আমরা বয়স? দেখিনি, এখানে লেখা আছে না 1323 সাল 23 তারিখ 1323 সাল তারিখ মাঘ নাকি মাঘ 23 মাঘ না 23 সাল সালে লেখা রয়েছে, তারপরে তারিখ লেখা রয়েছে। ওটা এদিকে মনে হচ্ছে কিছু অস্পষ্ট তারিখ মানে মনে হচ্ছে কিছু এটা ভেঙে গেছে। এটা এই যে লেখাটা এটা ভেঙে গেছে। শ্রীযুক্ত কি লেখা রয়েছে বাবুরাম দাস চট্টোপাধ্যায়। চটা মানে চট্টোপাধ্যায়, ওই যে চট্টোপাধ্যায়। হ্যাঁ এই পাধ্যায়টা এখানে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ গ্রাম কালেশ্বর শ্রী কি একটা লেখা রয়েছে, ভালো বুঝতে পারা যাচ্ছে না এখানটা। এটা বহু পুরোনো লেখা তো, এটা খেয়েছে মিস্ত্রি তৈরি শুভময় মিস্ত্রি। শুভময় মিস্ত্রি, ঠিক ঠিক। আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার। আমি একটু এবার গোটা বাড়িটা দেখাই। এই তথ্যগুলো দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ এসব টিভিতে এই যে এই একটা ঘর, এটা হচ্ছে বোধন নবমী বলে, বোধনের একটা পুজো হয় ষষ্ঠীর দিন। কখন হয় ওটা? ওই ষষ্ঠী এরকম টাইমে, এর থেকে একটুখানি পরে হয় সন্ধ্যা সন্ধ্যা। বোধন ষষ্ঠী পুজো হয় না, হ্যাঁ ওই ঘর পেতে বেলগাছের ডাল দিয়ে হ্যাঁ 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 একটা পুজো হয় বোধন, এটা বোধনের ঘর। মানে এইখানেই বন্ধুটা আছে নাকি? হ্যাঁ এখানে বোধনটা আছে, দিয়ে পরের দিন আবার দুর্গাতলায় নারায়ণটা নিয়ে চলে যায়, হ্যাঁ। ঘরটা এখানেই থাকে। হ্যাঁ বহু পুরনো বাড়িটা, দেখলে দেখতে পারো। ঠিক আছে। আমি ওই যে আঁচলের জুতো খুলে দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, বাহ, জয় মা লক্ষ্মী। তো দেখতেই পাচ্ছেন এই বাড়িটা হচ্ছে একেবারে বনেদি বাড়ি আর অনেক পুরনো। এই যে একটা ঘর আছে, এই ঘরটায় মায়ের পুজোর জিনিসপত্র রাখা হয়, যে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ মায়ের জিনিসপত্র রাখা হয়, যাবতীয় দশকর্মা ভাণ্ডার এখানে রাখা আছে। হাঁড়ি কুড়ি সব। আর এই যে দেখতেই পাচ্ছেন যে সমস্ত এখানে পাত্র আছে সবই মাটির তৈরি। এই যে এটাই শুধু প্লাস্টিকের, সব এখানে মাটির, সব মাটির। মহাদেব আর শ্রীকৃষ্ণ গোপাল আছে। এটা ফুলগুলো চাপা আছে তো, ঠাকুরগুলো সব এখানে ফুলটা ফেলবো, তখন যদি তুমি ছবিটা তোলো তার ঠাকুরগুলো দেখতে পাবো। ঠাকুর আমার ফুল চাপা আছে তো, হ্যাঁ গোপাল নারায়ণ আর মহাদেব তিনটে আছে। গোপালটা আছে পেতলের, মহাদেবটা পেতলের, নারায়ণটা শিলা। আচ্ছা, তো দেখতে পাবো না একদম। এই যে এটা হচ্ছে একটা মশারি। এখানে এই যে সমস্ত নারায়ণ, শিলা, মদন গোপাল এবং যে শিবলিঙ্গ আছে সেগুলিকে এখানে সন্ধ্যেবেলায় সেবা দেওয়ার সময় এই মশারির মধ্যে রাখা হয়। এদিকে এই যে নিচে অনেক পুরোহিত মশাই, ধন্যবাদ ওনাকে অনেক। তো এই যে এটা হচ্ছে বসত বাড়ি। এই বাড়িতে শুনেছি একজনই বয়স্ক মানুষ থাকেন, তিনি বাড়িটা পাহারা দেন। এই যে জানলাটাও দেখতে পাচ্ছেন ভেঙে গেছে এখানটা। তিনি আমার দাদু হন, যদি তিনি থাকতেন তার কাছ থেকে অনুমতি নিয়ে এই বাড়ির ভেতরটা আপনাদের দেখাতাম। আর যেহেতু এখন সন্ধে হয়ে গেছে তাই এখান দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি দেখতে পাচ্ছেন। এই যে এই যে এই যে চলুন বাকিগুলো দেখাই। এই যে এটা তার জাল দেওয়া বলে কিছু দেখা যাচ্ছে না। এই যেখানে বসে আছে একটা পোষা বিড়াল বাড়ির। এই যে এটাই বাড়ি, বহু পুরনো বাড়ি, বহু পুরনো। আর এই যে এটা একটা ঘর, আর এইদিকে সম্ভবত ছিল হচ্ছে খিড়কি দরজা, যে দরজা দিয়ে তখনকার দিনে পুকুরে যাওয়া হতো। আর এইটি হচ্ছে একটি বসার জায়গা।
এই সামনে আরেকটি ঘর আছে, এই ঘরটা এখন বন্ধ অবস্থায় পড়ে। তো চলুন পুকুরটা আপনাদেরকে দেখিয়ে আনি। এই যে আর একটা অস্বাভাবিক জিনিস, সবাই বলছিল এখানে অস্বাভাবিক জিনিস লক্ষ্য করা যায়। এই কলটা থেকে এই সময়, এই যে কটা বাজছে এখন 6:46, এই সময় প্রত্যেক দিন এই কলটা থেকে আপনা আপনি নিজে থেকে জল পড়ে। এটা হচ্ছে একটা অস্বাভাবিক জিনিস। অনেকেই চেষ্টা করেছেন কলটাকে বন্ধ করার, কিন্তু হয়নি। তো চলুন পুকুরটা দেখ। এটা হচ্ছে আর একটা ঘর, দেখতেই পাচ্ছেন আশা করি। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন, এটা হচ্ছে আর একটা ঘর, খুবই পুরনো ঘর এটা। এই যেটা আর একটা ঘর। পুকুরটা দেখিয়ে যাওয়ার পর এই ঘরটার সামনে আপনাদেরকে নিয়ে যাব, চলুন। এই যে পুকুর হচ্ছে বাবুদের পুকুর। স্থানীয় ভাষায় শুনেছি এই পুকুরকে বলা হয় জরুলি। তো এই পুকুরে নাকি আগে অনেক মাছ চাষ হতো, বড় বড়। এক একটা মাছের প্রায় ওয়েট হতো 3 থেকে 3.5 কিলো, লোক মুখে শোনা। এই যে এই হচ্ছে একটা পুকুর, আর পুকুরটার ওই পারে হচ্ছে অন্য একটি গ্রাম, সেখানে পুজো হচ্ছে, ওই জন্য ওই মন্দিরটির সামনে মাইক বসানো। ওই যে ওটা হচ্ছে আরেকটি বনেদি বাড়ি। ওই যে ওই বনেদি বাড়িটা হচ্ছে এই বনেদি বাড়ির যে জমিদার ছিলেন সম্পর্কে তার ভাই। তো চলুন, এই দিকটা হচ্ছে বাঁশবাগান, আর ওই দিকটা হচ্ছে যাওয়ার রাস্তা। আর ওই যে ওটা আরেকটা ডোবা মতো আছে বাঁশবাগানে, জঙ্গলটা দেখা যায়। একটু রিস্ক নিয়েই ঢুকছি। একটাই অনুরোধ, ভিডিও আপনারা দেখুন, মজা নিন, শেয়ার করুন বন্ধুদের মধ্যে। ভিডিওটি দেখে আপনার কত ভালো লাগলো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দয়া করে ভিডিওটি একটু লাইক করবেন, কেননা এত রিস্ক নিয়ে করা। এই যে ওই যে দেখতেই পাচ্ছেন, দয়া করে, সরি দেখতেই পাচ্ছেন আশা করি। এই যে, তো চলুন ওই ঘরটি আপনাদের দেখাই। এই যেটা হচ্ছে আর একটা ঘর, খুবই পুরনো। এই যে এই দাদা আমাদের গান গাইতে পারেন। তুলে রেখেছি যতনে, ধন্যবাদ দাদা এই গান পরিবেশন করার জন্য। হয়ে কেন পালালি রাতে ও মরিচিকা, দেখছি একা একা গিয়েছি ঘুম উড়ে, বুক পুরে চাই উড়ে, লা 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 লা। ও খুবই ধন্যবাদ এই সুন্দর গানটি পরিবেশন। তো ভিডিওটি আশা করি আমাদের ভালো লেগেছে, একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানিয়ে দেবেন রিকোয়েস্ট করে যে কীরকম ভিডিও চাই। এরকম এক্সপ্লোর ভিডিও যদি চাই তো অবশ্যই জানাবেন। এখনকার জন্য টাটা।